এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে ঠিক 10টা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, অনেক হ্যাপি আছো। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 10টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো সকাল সকাল ব্লগটা শুরু করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আজকের আমাদের টাইমের কলে জল আসেনি। আমাদের তো নিজস্ব কোনো পুকুর নেই, তো ওই জন্য কিন্তু আশিপাশি কাজ কমপ্লিট করতে, স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ভিজে চুল, আর এই জাস্ট একটু আগে সিঁদুরটা পরলাম। তো যা গরম পড়েছে আর যা ঘাম বেরোচ্ছে, পুরো ঘামে ভিজে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সিঁদুর টিপ কিছুই থাকে না, কপালে মাথায় কিছুই থাকে না, সব উঠে উঠে চলে যায়, মানে ঘাম মুছতে গিয়ে সিঁদুর টিপ উঠে গেল, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার সিঁদুর টিপ পরতে খুবই ভালো লাগে। আর তোমাদের দাদাভাই ওদিকে ভালো আছে, ডিউটিতে চলে গেছে, সকালবেলা কথা হয়ে গেছে সকাল 9টার সময়। তো চলো, এখন প্রচুর প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। কথা বিয়ের আগে ভাবতাম মানুষের জীবনটা কতই না ইজি, যে এই যে জন্ম হলাম, বাবার বাড়িতে আছি, তো বাবার বাড়িতে বড় হচ্ছি, আর পড়াশোনা করব, একটা বিয়ে করব, একটা সংসার হবে, একটা বাচ্চা হবে, তারপরেই হচ্ছে ব্যাস সুখের জীবন। কিন্তু না, মানুষের জীবনটা কিন্তু এতটাও সহজ নয়। আমরা যারা ভাবি না, সত্যিই কিন্তু খুবই বোকা। আমরা বলতে আমি কিন্তু এরকমই ভাবতাম যে মানুষের জীবনটা কী আর কষ্টের বলো, খুবই ইজি, কিন্তু একদমই না। যখন আজ আমি সংসার করছি, সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করছি, আর সমস্ত পরিস্থিতিটাকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করছি, আর নিজের সন্তান, স্বামী, সংসার সব কিছু একা হাতেই সামলাচ্ছি, তখনই কিন্তু বুঝতে পেরেছি, মানে এখন বুঝতে পারছি যে সত্যি মানুষের জীবনটা কিন্তু এতটাও ইজি না। প্রত্যেকটা মানুষ বলো, জীব বলো, প্রত্যেক পৃথিবীতে আমরা যারা যারাই এসছি, তো প্রত্যেকে কিন্তু জীবনে বেঁচে থাকতে গেলে, মানে মরার একদিন পর্যন্ত কিন্তু যুদ্ধ করেই বাঁচতে হয়, মানে পরিবেশ পরিস্থিতি সব কিছুর সঙ্গে লড়াই করেই বাঁচতে হয়। মানে পরিবেশ আর পরিস্থিতি দুটোই কিন্তু প্রচুর কঠিন। তো এই কঠিন বাস্তবতার সঙ্গে আমাদের লড়াই করে সবাইকে বেঁচে থাকতে হচ্ছে। তো এখন তো হাড়ে হাড়েই টের পাচ্ছি নিজের সংসার হওয়ার পরে, আগে কিন্তু অতটা বুঝতাম না। তো যাই হোক, সকাল সকাল সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে বকবক করতে করতে সেগুলো আর শেয়ার করিনি। তো এখন চলে এসেছি কলতলাতে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে ড্রামটা, এটাতে হচ্ছে জল ভরে রাখি আমি। যখন কলে জল থাকে না, তো এখান থেকেই জল নিয়ে ব্যবহার করা হয়। আসলে আমাদের তো নিজস্ব কোনো পুকুর নেই, আর নিজস্ব কোনো টিউবওয়েলও বসানো নেই। এই টাইম কলের জল যখন আসে তখনই ব্যবহার করা হয়। যখন জল আসে না, তখনই কিন্তু প্রচুর প্রচুর অসুবিধায় পড়তে হয় গো। আর তখন আমার ভীষণ কান্নাও পায়, যে তখন ভাবি সত্যি আমি জীবনে কি খুবই এতটাই পাপ করেছিলাম যে ঈশ্বর আমাকে এখন এতটা শাস্তি দিচ্ছে। আর ওই যে ড্রামটাতে না প্রচুর পরিমাণে নীল পড়ে যায়, তো ওই জন্য সপ্তাহে একবার করে আমি পরিষ্কার করে নিই। সকালে জল খাওয়ার খেয়েছি হচ্ছে চিড়ে আর দই, খাওয়ার পরেই কিন্তু এই যে দেখো চলে এসেছি রান্না জোগাড় করতে। আজকে কিন্তু সবজি টবজি সব কিছুই বাড়ানো, তো যেটাই আছে ওটাই দিয়ে আজকে রান্না করব, সেই জন্য সবজি কাটতে চলে এসেছি। রান্নাঘরে রান্না করতে এসে না পুরো যেন একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছে তরকারির মতো, কিন্তু কি আর করব বলো, বাড়ির গৃহবধূদের তো ওই একটাই কাজ, সংসার সন্তান সামলানো আর সবার জন্যই হচ্ছে রান্না বান্না করা। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে, এখন উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। আর ওদিকে মামাম সোনা কিন্তু স্নান হয়ে গেছে, ও গেছে ওই বাড়িতে। আর এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি। আর এই গরমের সময় তো উনানে রান্না করতে কিন্তু ভীষণ কষ্ট হয়, কিন্তু আবার একদিক দিয়ে সুবিধাও হয়। কি বলতো, গ্যাসের থেকেই কিন্তু উনানে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি 12টার সময় রান্না বসিয়েছিলাম, আমার কিন্তু পৌনে 1টার দিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটাও মানে বাজেনি, এমন একটা ব্যাপার। তো যাই হোক, রান্না তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দুটো পটল ছিল ভাজা করেছি, আর আলু উচ্ছে ভাজা, আর হয়েছে ওই 2 পিস শোল মাছ ছিল, ওটা দিয়ে টক। তো রান্না করেই কিন্তু আমি আজকে একাই খেতে বসেছি। মাম্মাম সোনা ওই বাড়িতে খাবে, তো ওকে ডেকেছিলাম, ও বায়না ধুলো ওই বাড়িতে খাবে। তো ওই জন্য এখন 1টা বেজে গেছে, আমার প্রচুর পরিমাণে খিদে পেয়েছে জানো, চিড়ে দই খেয়েছিলাম, একটুখানি খেয়েছিলাম। তো ওই জন্য এখন আমি একাই খেতে বসেছি।
খাওয়া দাওয়ার পরেই কিন্তু মা মেয়ে একটু রেস্ট করছিলাম, আর মেয়ে কিন্তু ওদিকে ঘুমিয়ে পড়েছে, তো ও ঘুমাচ্ছে। আর এদিকে আমি চলে এসেছি, দেখো এখন বাজে বিকেল 4:30 মতো। আর এই যে উনানটা দেখতেই পাচ্ছ তোমরা, এই উনানটা বানিয়েছিলাম শীতকালে রান্নার জন্য। আর এখন গরম পড়তে চা রোদ্দুর পড়ে এখানে, আর হাওয়া বাতাসের জন্যই না রান্না করতেই পারি না। পুরো হচ্ছে ধোঁয়া গিয়ে চোখে নাকে মুখে পড়ে, তো ওই জন্য একদমই রান্না করতে ভালো লাগে না। ওই জন্য ভাবলাম চলো বাড়ির সামনে উনান রাখাটা ঠিক না যদিও, তো ওই জন্য কিন্তু উনানটা আজকে ভেঙে দিলাম। তারপরেই কিন্তু সন্ধে ঘরের কাজ সমস্ত কমপ্লিট করব। আজকে আর জ্বালানি কাটতে যাব না, যেহেতু হচ্ছে অনেক কিছুই কাজ বাকি রয়েছে তার জন্যই। আর এদিকে দেখো বিকেলবেলা জলটাও ধরে নিলাম কল থেকে, যেহেতু হচ্ছে টাইমের জলেই হচ্ছে রান্না বান্না আর সবজি ধোয়া মোছা সব কিছুই করতে হয়, ওই জন্য জলটা ধরে নিলাম। আর তারপরে হচ্ছে ঘর ঝাড় দেবো, উঠোন ঝাড় দেবো, আর টিওলের জল আনতে যাব, টিওল থেকে হচ্ছে আমাদের খাওয়ার জল নিয়ে আসি। আর টিওল থেকে জল নিয়ে এসে এখন দেখো এই যে চলে এসেছি মাঠে। ওই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা, আমার বাড়ির সামনেই হচ্ছে এই মাঠটা, তো এই মাঠে হচ্ছে লোকেদের গরু বেঁধেছিল। তো আমাদের যেহেতু মাটির ঘর, তো গোবর না হলে তো, গোবর মাটি না হলেই তো মাটির ঘর জানোই লেপা মোছা করতেই পারা যায় না, ভীষণ অসুবিধায় পড়তে হয়। তো ওই জন্যই কিন্তু আমি চলে এসেছি বিকেলবেলা, দেখো একটা পলি হাতে নিয়ে গোবর কুড়াতে। বালতি আনবো ভেবেছিলাম, কিন্তু বালতিতে সব কটাতে জল ভরে রেখেছি রাতের বেলা স্নান করার জন্য, তো ওই জন্যই। আর এখন গোবর কুড়াতে চলে এসেছি। আর স্নান করেই না, প্রত্যেকদিন রাতের বেলা স্নান করে না আমার গলাটা প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে। তো আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, তবে আমার গলাটা ভীষণ পরিমাণে ব্যথা হয়েছে। তোমাদের দাদাভাই বলেছিল এরকম রাতের বেলা স্নান করো না, শরীর খারাপ করবে। ওই যে আমার একটা বাপের বাড়ি থেকে অভ্যাস রয়েছে যে ওই সেই গামছা, ভিজে গামছা করে গা মুছবো কেন, একটু জল ঢেলে নিলে কি হয়, তো ওটাই হচ্ছে ব্যাপার, নিজের দোষেই নিজেই মরি। তো যাই হোক, কী আর করবো, গরমটা আমি আর জাস্ট সহ্য করতে পারছি না, ওই জন্যই কিন্তু রাত্রেবেলা স্নান করে একটু ভালো করে মানে ঘুমানোর চেষ্টা করি। তো যাই হোক, এদিকে আমার গোবর করানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো চলো আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।